নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি সংবাদ সারাদিন। পুলিশি পাহারায় খুলল কসবা ল কলেজ, বন্ধই থাকবে স্টুডেন্টস ইউনিয়ন রুম। দুপুর 2টোয় ক্লাস শেষের পর কলেজে থাকতে পারবে না কোনো পড়ুয়া। ছবি দেওয়া পরিচয়পত্র ছাড়া কলেজে ঢোকায় নিষেধাজ্ঞা কলেজ কর্তৃপক্ষের। পরিচয়পত্র ছাড়া কলেজে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অন্যদিকে স্টুডেন্টস ইউনিয়ন রুম সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। দুপুর 2টোয় ক্লাস শেষের পর কলেজে থাকতে পারবে না কোনো স্টুডেন্ট, এমনই কিন্তু জানানো হয়েছে। কসবা ল কলেজ খুলেছে, কড়া পাহারায় খুলল কসবা ল কলেজ। পুলিশি পাহারায় কসবা ল কলেজ, বন্ধই থাকবে স্টুডেন্টস ইউনিয়ন রুম। ইউনিয়ন রুম দুপুর 2টোর ইউনিয়ন রুম সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। দুপুর 2টোয় ক্লাস শেষের পর কলেজে থাকতে পারবে না কোনো পড়ুয়া। ছবি দেওয়া ছাড়া, পরিচয়পত্র ছাড়া কলেজে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কলেজ কর্তৃপক্ষের তরফে। তো বললে হবে না, আপাতত আজকের খুলেছে। হ্যাঁ, বাইরের এজেন্সি থেকে আমাদের সিকিউরিটি নেওয়া হবে, এটা আমাদের কথা হয়ে গেছে। তো এবারে আপাতত বরুণ বাবু যেহেতু পার্মানেন্ট আমাদের সিকিউরিটি, ওনাকে নিয়েই কাজ চালাতে দিন। হ্যাঁ, আমরা নিশ্চয়ই বিষয়টা ভেবে দেখব। আমার মনে হয়েছে শিক্ষক শিক্ষিকার নিজস্ব একটা আইডিওলজি থাকতে পারে, কিন্তু যখন সেই ইনস্টিটিউশনে পা রাখছে তার কাছে সব ছেলে মেয়ে এক। আপনারা নোটিশ দেখুন, বারংবার ভাইস প্রিন্সিপাল বলেছে, আমরা বারংবার এই বিধিনিষেধ করা হয়েছে যে কলেজ আওয়ারের পরে তোমরা থাকবে না, এবং ওরিয়েন্টেশন প্রোগ্রাম করে বাচ্চাদের বলা হয়েছে তোমরা স্কুল গন্ডি পেরিয়ে বাড়িতে বাড়ি পেরিয়ে কলেজে আসছো, প্রফেশনাল কোর্স, তোমরা সিনিয়র দাদা দিদি ইউনিয়নের দ্বারা প্রভাবিত হবে না। আমি তাতে স্পিচ রেখেছি, কারণ সিস্টেম আমার আজকে লাভ হয়নি বলে আপনারা ছুটে এসছেন এই বৃষ্টির মধ্যে আমার সামনে মাইক ধরছেন। শুনতো না বলেই তো আজকে কনসিকুয়েন্সেস। আমাদের সঙ্গে সরাসরি কসবা ল কলেজ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, আজকে কড়া নিরাপত্তায় কসবার ল কলেজ খুলছে, কি কি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, স্টুডেন্টদের জন্য কি কি বিধিনিষেধ রাখা হয়েছে, কি ছবি তুমি দেখতে পাচ্ছ? এবং তোমায় জানিয়ে রাখি যে সকালবেলায় এই কলেজ খোলার কিছুক্ষণ আগে কলেজের যিনি ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায় তিনি এসে পৌঁছান, এবং তিনি কিন্তু জানিয়েছেন যে গভর্নিং বডি বা পরিচালন সমিতির নির্দেশ মেনেই কলেজ আজকে খুলেছে, এবং কলেজে তাদের আরোপিত বিধিনিষেধগুলোই কিন্তু এখানে বজায় থাকবে। অর্থাৎ সকাল 7টা থেকে দুপুর 2টো পর্যন্ত কলেজ চলার পর কলেজ সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। কোনো পড়ুয়া কেন, এমনকি সিঙ্গেল ওয়ান বা কোনো কর্মচারী, এমনকি যিনি নিরাপত্তার দায়িত্ব রয়েছেন বরুণ, তিনিও এখানে কিন্তু আসতে পারবেন না বা তিনি থাকতে পারবেন না বলে স্পষ্ট জানানো হয়েছে। এবং তোমায় জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু কলেজে যেহেতু আজকে প্রথম দিন কলেজ খোলার, কোনো ক্লাস হবে না। প্রথম বর্ষে যারা রয়েছেন পড়ুয়ারা, তাদের আজ ফর্ম ফিল আপ রয়েছে সকাল 10টা থেকে, এবং সকাল 10টা থেকে পড়ুয়ারা আসবেন। যারা ফর্ম ফিল আপ করতে পারেননি তারা ফর্ম ফিল আপ করবেন। 10টা থেকে 12টা পর্যন্ত তারা ফর্ম ফিল আপ করবেন। এই 10টা থেকে 12টা সময় পর্যন্তই তারা কলেজে থাকতে পারবেন। তাদেরকে সচিত্র আই কার্ড দেখিয়ে তাদেরকে ভেতরে ঢুকতে হবে। এবং আমি যদি বলছিলাম যে বরুণ মাহালি তিনি নিজে, তুমি দেখতে পাচ্ছ যে তিনি এইখানে পুলিশের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন, হাতে কালো ছাতা, মাথায় টুপি, তিনি কিন্তু নিরাপত্তার দায়িত্বে, এবং তিনিও থাকতে পারবেন না আজকে। কিন্তু যখন কলেজ শেষ হয়ে যাবে তালা মেরে সম্পূর্ণ বিল্ডিং চেক করে তাকে বেরিয়ে আসতে হবে। অধ্যাপক যারা রয়েছেন, অধ্যাপিকারা যারা রয়েছেন, তারা কিন্তু। হ্যাঁ শুভঙ্কর, সঙ্গে থাকো তুমি শুভঙ্কর আমাদের। দুপুর 2টোয় ক্লাস শেষের পর কলেজের ভেতর কেউ থাকতে পারবে না, পরিচয়পত্র ছাড়া কলেজে ঢোকা যাবে না। নিরাপত্তারক্ষী তাকে রাখা হয়েছে, সে নিরাপত্তারক্ষী তিনি কঠোর নিয়ম মেনে সেখানে দাঁড়িয়ে রয়েছে, সেই ছবি আপনাদেরকে দেখালাম। এবং সেই নিরাপত্তারক্ষী তিনিও কিন্তু কলেজ ছুটির পর, মানে দুপুর 2টোর পর তিনি কিন্তু আর কলেজে থাকতে পারবেন না, তার জন্য এই ফরমান জারি করা হয়েছে।
যে কসবা ল কলেজে দুপুর 2টোয় কলেজ ছুটির পর কেউ কলেজে থাকতে পারবে না। যে নিরাপত্তা রক্ষীকে রাখা হয়েছে, যে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, তাকে দুপুর 2টোর পর কলেজ দেখে তারপর কলেজ থেকে চলে যেতে হবে, এমনই কিন্তু জানানো হয়েছে। যে নিরাপত্তা রক্ষী তিনিও দুপুর 2টোর পর কলেজে থাকতে পারবে না। দুপুর 2টোর পর কলেজ ছুটি হওয়ার পর কেউ কলেজে থাকতে পারবে না। পুলিশি পাহারায় খুলল কসবা ল কলেজ। আবারও আমরা যোগাযোগ করেছি শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, তুমি ঠিক যেমনটা জানাচ্ছিলে যে নিরাপত্তা রক্ষী সে যে রয়েছে তাকেও দুপুর 2টোর পর চলে যেতে হবে। কিন্তু এড়ানো যায়নি। আজ এখানে নিয়ম বা শাসন অনুশাসন বলে কিছু ছিল না বলেই হয়তো এই ধরনের ঘটনা ঘটেছে। তবে যে পরিচালন সমিতি রয়েছে তাদের উদ্যোগে তাদের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে, তারপর কলেজ সুষ্ঠুভাবে চলবে এরকমটাই তারা মনে করছেন। সেই কারণে আজকে কলেজে আসে। তবে কলেজে কোনো ক্লাস নেই, তারা ফর্ম ফিল আপের জন্য এসছেন। এবং কিছুক্ষণ আগে ডিসি এসএসডি বিদিশা কলিতা তিনি এখানে এসেছিলেন। তিনি সরেজমিনে পরিস্থিতি পর্যালোচনা করে গিয়েছেন। তোমায় জানিয়ে রাখি যে গভর্নিং বডির মেম্বার সহ যারা অধ্যাপক অধ্যাপিকারা রয়েছেন, বিশেষ করে যারা আজকে ফর্ম ফিল আপের কাজ করবেন, তারা এখানে এসে পৌঁছেছেন 10টার সময়। যখন প্রথম বর্ষে পড়ুয়ারা আসবেন ফর্ম ফিল আপের, আমরা তাদের সঙ্গেও কথা বলবো। তবে এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই কিন্তু নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে যায় অনন্যা। এবং সেই নিরাপত্তার প্রশ্ন এড়াতে বিশেষ করে নিরাপত্তাকে আরো জোরদার করতেই এই আজকের যে ব্যবস্থাপনা আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সহযোগে কিন্তু নিরাপত্তা রক্ষী একমাত্র যিনি রয়েছেন বরুণ মাহালি, তিনি এখানে গেটের কাছে দাঁড়িয়ে রয়েছেন এবং সচিত্র আই কার্ড দেখে কিন্তু ভেতরে প্রবেশ করতে হচ্ছে। স্বাভাবিকভাবেই কিন্তু পরিস্থিতি যাতে খারাপ না হয় এবং আর যাতে এই ধরনের ঘটনা না ঘটে, যেন বরুণ মাহালি তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন যে এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্যই কিন্তু এই যাবতীয় ব্যবস্থা করা হয়েছে, কড়া পদক্ষেপ করা হয়েছে। এবং ভেতরে বিশেষ করে যে ইউনিয়ন রুম সেটি কিন্তু হাইকোর্টের নির্দেশে বন্ধ করে দেওয়া হয়েছে। যদি এই কলেজের যে ইউনিয়ন রুম সেটি যেহেতু ক্রাইম সিন, সেটিকে আগে থেকেই বন্ধ করা ছিল। গার্ড রুম সেটি বন্ধ রয়েছে। পুলিশের তরফ থেকে স্পষ্ট নির্দেশ রয়েছে যে যেসব জায়গায় ক্রাইম সিন বা যেখানে এভিডেন্স থাকতে পারে এবং যেসব জায়গায় ঘিরে রাখা হয়েছে সেখানে কিন্তু কোনো পড়ুয়া বা কোনো আধিকারিক, কোনো শিক্ষাকর্মী, অধ্যাপক কেউ প্রবেশ করতে পারবেন না। অর্থাৎ সেই জায়গাগুলো এখনো পর্যন্ত গার্ডরেল দিয়ে ঘিরে রাখা, সেগুলো সিল করে রাখা হয়েছে তদন্তের ক্ষেত্রে, সেগুলো বন্ধই থাকছে। অন্যদিকে আজ ক্লাস হবে না, তবে আজ প্রথম বর্ষের ফর্ম পূরণের দিন রয়েছে। 10টা থেকে 12টা পর্যন্ত সেই ফর্ম পূরণের কাজ চলবে। তারপর দুপুর 2টোর সময় কলেজ বন্ধ হয়ে যাবে। একাধিক সিসিটিভির এখানে ব্যবস্থা করা হয়েছে পুলিশের তরফ থেকে। কলেজের নিজস্ব 3টে থেকে 4টে সিসিটিভি রয়েছে এবং এই মাসেরই 16 তারিখ কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে প্রথম সেমিস্টারে। সেইখানে দাঁড়িয়ে তার আগে ফর্ম ফিল আপটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, তার জন্যই ফর্ম ফিল আপের এই জোর এবং আজ ফর্ম ফিল আপ চলবে। তবে স্বাভাবিকভাবেই কিন্তু যারা অধ্যাপক অধ্যাপিকা বা বলা যেতে পারে গভর্নিং বডির যিনি সদস্য হরিপদ বণিক, তিনিও জানিয়েছেন, গতদিনও তারা অভিযোগ দিয়েছিলেন যে এখানে একেবারেই নিরাপত্তা বলে কিছু নেই। রীতিমতো দাপাদাপি চলে, দুষ্কৃতীরা বহিরাগতরা আসেন এবং বিশেষ করে ইউনিয়ন রুমে যারা রয়েছেন সেখানে যেমন পড়ুয়ারা এবং প্রাক্তনীরা, বিশেষ করে মনোজিৎ মিশ্রের মতো ছেলেরা এখানে এসে বারবারন্ত করেছিলেন বলে আজকে এই ধরনের ঘটনা ঘটেছে। তবে অধ্যাপক অধ্যাপিকা হিসেবে বা কলেজের শিক্ষক হিসাবে, তাদের অভিভাবক হিসাবে তারা নিজেদের দায়িত্ব এড়াতে পারেন না। তবে এই ধরনের ঘটনা আর যাতে না চাইছেন। অনেকেই এক কথা বলতে গিয়ে তাদের গলা আছে, তারা বাচ্চাদের কথা অনেকটা জড়িয়ে এসছে, অনেকেই চোখের জল ফেলেছেন। যেমন ওই অধ্যাপিকা তিনি কিন্তু চোখের জল ফেলেছেন, তিনি জানিয়েছেন যে আজ তিনিও একইভাবে দায়ী। আজ যদি শাসন থাকতো, আর যদি সুশাসন এখানে থাকতো, যদি নিয়ম শৃঙ্খলা থাকতো, প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল অনেকটাই নাকি চেষ্টা করেছিলেন তার বক্তব্যে যে শাসনের প্রতিষ্ঠা করতে। এখানে কিন্তু মনোজিতের মতো কিছু ছেলে তারা যেইভাবে এখানে দাপিয়ে বেরিয়েছে, অনেকবারই তাদের বিরুদ্ধে পুলিশে কমপ্লেন করে কোনো কাজ হয়নি। তো সবথেকে বড় বিষয় অনন্যা, পুলিশে কমপ্লেন করার পরেও দেখা গিয়েছে কোনো না কোনো জাদু বলে, কোনো না কোনো চোখরা রাঙানি বা নির্দেশে কিন্তু মনোজিৎ মিশ্র মতো ছেলেরা সেখান থেকে ছাড়া পেয়ে গেছে। তাই তারা আজকে হয়তো এই ধরনের অপরাধ, এই গণধর্ষণের মতো অপরাধ সংঘটিত করতে তারা পিছুপা হয়নি, তারা সদর্থে সেই কাজ করেছে। তাই আজ তারা এই ধরনের ঘৃণ্য অপরাধ করার পর আজ তারা পুলিশ গারদে এবং সেইখানে ধরে স্বাভাবিকভাবে কলেজ কর্তৃপক্ষকেও নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে বিগত দিনগুলিতে। আজ দীর্ঘ 12 দিন পর, গত 27 তারিখের পর কলেজ বন্ধ হয়ে গেছিল। অনির্দিষ্টকালের জন্য 29 তারিখ থেকে কলেজ সম্পূর্ণ বন্ধ করা হয়েছিল এবং আজ 12 দিন পর, আজ 7 তারিখ, 7ই
জুলাই আজ থেকে কলেজ খুলছে এবং আজ ফর্ম ফিল আপ রয়েছে। প্রথম বর্ষের পরীক্ষার ফর্ম ফিল আপ হবে 10টা থেকে 12টা। অফিসের পরীক্ষার পত্র শিক্ষকদের থেকে প্রবেশ করতে হবে। দুটোর পর কলেজ বন্ধ হয়ে যাবে, কলেজে কেউ থাকতে পারবেন না, এমনকি নিরাপত্তার রক্ষী ধরুন মাহালি তিনিও থাকতে পারবেন না। এবং আগামীকাল LLM অর্থাৎ মাস্টার্সের যে ক্লাস, সেই মাস্টার্সের ক্লাস কিন্তু শুরু হবে এবং বলা যেতে পারে আজ কিন্তু কলেজ খুলে গিয়েছে বলে নিরাপত্তা দেখা যাচ্ছে যেটি সেই নিরাপত্তা পুলিশি ব্যক্তিদের সঙ্গে কলেজের নিজস্ব নিরাপত্তা সেটি ওখানে জোরদার রয়েছে। ধন্যবাদ তোমায় শুভঙ্কর। আমাদের সঙ্গে কসবা ল কলেজ থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। পরিচয়পত্র ছাড়া কলেজে কাউকেই ঢুকতে দেওয়া হবে না। দুপুর 2টোর পর বন্ধ হয়ে যাবে কলেজ, বন্ধই থাকবে স্টুডেন্টস ইউনিয়ন রুম।